সময় যখন শহরে পাইপলাইন দিয়ে জল সরবরাহের ব্যবস্থা ছিল না, তখন ভিস্তিওয়ালাদের ওপরই নির্ভর করতে হতো শহুরে মানুষকে। চামড়ায় তৈরি এক ধরনের থলেতে তারা জল ভর্তি করে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিতেন। আসলে ভিস্তি এই পেশাটা একটা প্রাচীন পেশা এবং অধুনা এখন প্রায় লুপ্তপ্রায় জীবিকা। এই ভিস্তি কথাটা এসেছে বেহেস থেকে। তখনকার সেই সময়কার মানুষরা মনে করতেন, মুসলিম সমাজও মনে করতেন যে বেহেস মানে সেই স্বর্গীয় একটা জায়গা যেখানে ফুলে ফলে সমৃদ্ধ সবুজ বন, সেখানে ঝর্ণার মধ্যে জল বেরিয়ে বয়ে যাচ্ছে। সেখান থেকে যেন এই ভিস্তিওয়ালারা জল নিয়ে এসে সাধারণ মানুষকে সেই জল দান করছে। এরা এই ভিস্তিওয়ালাদের জল একটা স্বর্গীয় প্রতিরূপ হিসাবে মনে করত। ফলে দেখা যায় যে এদের যে পেশা এবং এদের যে জড়িয়ে গল্প, এই গল্পগুলো তাদের পেশাকে যেন একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। কলকাতার সঙ্গে ভিস্তিওয়ালাদের সম্পর্ক খুব পুরনো। 1820 সাল নাগাদ চাঁদপাল ঘাটে একটা বড় জলের পাম্প বসানো হয়। ওই পাম্পে করে গঙ্গার জল তুলে ধর্মতলা, পার্ক স্ট্রিট, বউবাজার, চিতপুর এই জায়গাগুলিতে চ্যানেল করিয়ে জল পৌঁছে দেওয়া হতো। এইসব এলাকায় বসবাসকারী বিত্তবান মানুষজন এই ভিস্তিওয়ালাদের মাধ্যমে ওই পরিশ্রুত পানীয় জল বাড়িতে আনিয়ে নিতেন। এই সময় থেকেই কলকাতায় পেশা হিসেবে ভিস্তিওয়ালারা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করে পরিষেবা দিতে শুরু করেন বলে মনে করা হয়। ভারতবর্ষে এই ভিস্তিরা আসেন মুসলিমদের হাত ধরে, মুসলিম ইনভেশনের হাত ধরে। সাউথ ইস্ট বা মিডল ইস্ট এশিয়া থেকে যেসব মুসলিম ইনভেশনসরা ভারতবর্ষে আক্রমণ করেছে, সেই সৈন্যদলের হাত ধরেই এই ভিস্তিরা ভারতবর্ষে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আসলে এদের প্রধান কাজ ছিল এই যে মিলিটারি বা এই যে সৈনিক, এই সৈনিক বা সৈন্যবাহিনীকে জল দেওয়া। কলকাতায় খাবার জলের জন্য দুটো পুকুর ছিল, তার মধ্যে গোলদিঘি মানে রাইটার্সের উল্টো দিকে গোলদিঘি একটা অন্যতম দিঘি ছিল। সেই দিঘি থেকে ভিস্তিরা জল তুলে নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং এরকম বেশ কিছু ছবি পাওয়া যায়। কিন্তু 1911 সালে যখন ক্যালকাটা ডেভেলপমেন্ট ট্রাস্ট শুরু হয়, তখন এদের গুরুত্ব একটু কমতে থাকে, কেন বাড়ি বাড়ি জলের লাইন দেওয়া শুরু হয়। সেই সময় মানুষ জল পেয়ে যাওয়ার ফলে এদের জল দেওয়ার গ্রহণযোগ্যতাটা একটু কমে এবং রাস্তাটা পরবর্তীকালে যখন বাঁধাই হয়ে যায়, মানে বিটুমিনাইজ তো ছিল না, তখন পিচ ইত্যাদি যখন তৈরি করা হয় বা খোয়ার রাস্তা তৈরি করা হয়, তখনও এদের কাজটা আর খুব একটা দরকার পড়ে রইল না। কলকাতার 2-3 জায়গায় এদের এখনো দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ মেট্রো স্টেশন থেকে আপনি যদি টি বোর্ডের দিকে যান, ওই জায়গায় একজনকে পাওয়া যায়। আর ফিস্কুল স্ট্রিটের পেছন দিকে কিছু মানুষ আছে যাদের আপনি খোঁজ করতে পারবেন। উত্তর কলকাতার ভিস্তিওয়ালারা ওড়িশা থেকে এলেও মধ্য কলকাতার ভিস্তিওয়ালারা বেশিরভাগই বিহারের কাটিহার জেলা কিংবা তাদের আশপাশের অঞ্চল থেকে কলকাতায় এসেছেন। कितने साल से काम कर रहे हैं? लगभग 50 साल। पहले क्या हाल था, अभी क्या हाल है? बहुत बढ़िया हाल था, आगे बहुत मुश्किल है। कितना मिलता है अभी? सब तो खत्म हो गया, क्यों? लग गया, सब खत्म हो गया। ধীরে ধীরে এই শহরেও কালের নিয়মে কমে আসছে ভিস্তিওয়ালার প্রয়োজন। হাতে গোনা যে কজন এখনো এই কাজ করেন, তারা চলে গেলে ভিস্তিওয়ালারা শুধু স্মৃতির পাতাতেই থেকে যাবেন। ইন্টারনেট ঘেঁটে তখন কলকাতার ভিস্তিওয়ালাদের সম্পর্কে 2-4 কথা জানবে জেনজি বা তার পরবর্তী প্রজন্ম। কারণ এই ভিস্তিওয়ালাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও আর এই পেশায় আসছেন না, আসতে চান না। সুদীপ দের রিপোর্ট, ইটিভি ভারত।